ফার্স্ট পার্টটা এখানেই শেষ করেছিলাম, তাই এখান থেকে স্টার্ট করছি আজকের ব্লগটা। আর ফার্স্ট পার্টটা যদি দেখতে চাও তোমরা, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি হলদিবাড়ির হুজুর সাহেবের দরবারে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি। দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে গেটটা। চলো গাড়ি থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি। নেমেই আমার চোখে পড়লে এই দেখো আম গাছ, চারিদিকে খালি আম গাছ আর আম গাছ, কি সুন্দর লাগছিল দেখতে। আর আমরা এই গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম। চলো একবার সামনে থেকে দেখিয়ে নিই, দিন ভিতরে যাব। প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের 5ই ও 6ই ফাল্গুন, ইংরেজিতে 12th ফেব্রুয়ারি, এই দুদিন ব্যাপী একরামুল হকের তিরোধান দিবসের উদ্দেশ্যে এই মেলাটা হয়ে থাকে 33 বিঘা জমির ওপর। এই মেলায় উত্তরবঙ্গ সহ দেশ বিদেশ থেকে প্রচুর পুণ্যার্থীরা আসে। আর বলা হয় ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিলে নাকি যেটা মানত করে সেটা নাকি হাতে নাতে পায়। দেখো চারিদিকে কত আম গাছ, দেখো কত আম গাছটার মধ্যে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। চলো ভিতরে যাওয়া যাক। এটা হলো হুজুর সাহেবের নাতি খোকা হুজুরের শরীফ। চলো ভালো করে তোমাদের দেখাই ভিতরটা। নাতি আছে এখান থেকেই দেখতে হবে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো ভিতরে তো ঢোকা যায় না। চলো এরপরে কোথায়, তারপরে আমি খোকা হুজুরের মা তথা হুজুর সাহেবের মেয়ে শরীফের সামনে যাই অ্যান্ড তোমাদেরও দেখালাম। আর প্রচণ্ড গরম ছিল আর আমার পাটা পুড়ে যাচ্ছিলো, তাই তোমাদের সাথে কথা বলতে তোমাদেরকে বলতে মানে রোদে আমি তাকাতেও পারছিলাম না, আর আমার মুখটাও আমি তোমাদের দেখাতে পারিনি। চলো এখন হুজুর সাহেবের শরীফের সামনে যাওয়া যাক। আর দেখো হুজুর সাহেবের কত বড় নাম এতটাই বড় যে পড়তে আমার দাঁতই খুলে যাচ্ছিল। যাই হোক, অনেক বড় নাম, জাস্ট দেখো। আর এদিকে দেখো সবাই ভিতরে ঢুকে গেছে মসজিদের, আমাকে কেউ ডাকেওনি। যাই হোক, কী করা যাবে, চলো যেখানে ওরা যাচ্ছে ওদের সাথে যাই আমি। আর মাথায় বলে কাপড় দিতে হয় মসজিদের ভিতরে গেলে সবাইকে। আর এইদিকে তো আমার কাপড় দেওয়ার মতন কিছু ছিল না, তাই জন্য মাসির আঁচলটাই মাথায় দিয়ে দিয়েছি। তো চলো, এই দেখো এটা হচ্ছে হুজুর সাহেবের শরীফটা, ঠিক আছে। তো চলো এখন কার শরীফের কাছে যাই সেটা দেখার জন্য। এটা হলো খোকা হুজুর আলিহিহের স্ত্রী। আলিহিহের কোন সম্পর্ককে বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আর হচ্ছে এটা দরবারে একরামের গেট, একটা কি সুন্দর গেটটা না। তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে 33 বিঘা জমির উপরে এই মেলাটা হয়ে থাকে। এখন তো মেলা হচ্ছে না, কিন্তু এই জায়গাটা তো 33 বিঘার উপরেই আছে। আর হচ্ছে চারিদিকটা দেখো, চারিদিকে হচ্ছে সবার সেলফি আছে, সব কি বলে জ্ঞাতি বলে না ওগুলো। আর দেখো ওই দিকটা খোপ করা আছে, ওখানেই মানে মেলাটা বসে। আমি তো জানি না, আসিনি কোনোদিনও, তাই তোমাদের জানাতেও পারছি না। তারপরে আমাকে একজন দেখায় যে পাখির বাসা, সো ওটাই দেখলাম। দেন আমরা ওখানে আর দাঁড়াইনি, বেরিয়ে গেছি ওখান থেকে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আইসক্রিম কিনি ম্যাঙ্গো ফ্লেভারের। সত্যি খুব টেস্টি ছিল এই আইসক্রিমটা, খুব গরম পড়েছিল। আর একটা আইসক্রিম মানে 2টো আইসক্রিম খেলাম, এই ফ্লেভারটাও বেশ ভালো ছিল। যাই হোক, তারপরে আমরা খাওয়ার জন্য কত দোকান খুঁজলাম, দোকানে আর খাওয়ার নেই, মানে পুরি তরকারি খুঁজছিলাম, কোনো দোকানে পেলাম না। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা দোকান পেয়েছি। দোকানে বসে তারপরে তোমার সাথে কথা বলছি, দাঁড়াও। সো আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিচ্ছি, খাওয়ার আসার অপেক্ষায় আছি। আর এই দেখো তারপরে ঘুরতে আমি গোলুকে দেখে ফেলেছি। দেন খাবার আসুক তারপরে কথা বলছি, আমি আর এনার্জি নিয়ে কথা বলার। আসছি ওয়েট। তারপর খাবারটা রেডি হতে আমার মনে হয় যে একটু ঠান্ডা কিছু খাওয়ার দরকার, তাই লিচি ড্রিঙ্ক দেখি। তো লিচি ড্রিঙ্ক খাচ্ছি আর পিছনে সুন্দর একটা গান চলছে, মানে দারুণ লাগছিল ফিল, জাস্ট অসাম ফিলিং হচ্ছিল। লিচি ড্রিঙ্কটা খেতেই আমাদের ব্রেড পকোড়া চলে আসে। খুবই গরম ছিল, তাই আমি এরকম করে খাচ্ছিলাম, বাট ভালোই ছিল মোটামুটি খাবারটা, ঠিক আছে। আমি খাই তারপরে আসছি। দেখো আমি চশমাটা খুলছি, কারণ যারা চশমা পরে তারাই বোঝে যে গরমে চোখের নিচটা কীরকম হয়ে যায় ঘেমে। তোমাদের হয় নাকি সেটা কমেন্টে জানিও আমাকে। তাই করতে আমাদের খাবারও চলে আসে, আলুর পরোটা অ্যান্ড তরকারি। এবার আমি ফার্স্ট বাইটটা দেবো, কেমন সেটা আমি তোমাদের জানাচ্ছি। ভালোই ছিল খাবারটা, কিন্তু অনেকের ভালো লাগেনি, কিন্তু আমার ভালোই লেগেছিলো। তো আমি খাই তারপরে আমি আসছি, আর সাথে কিন্তু আচারও ছিল।
দেন আমার ওখান থেকে বেরিয়ে চোখে পড়ে চা বাগান। আমি তারপরে বাবাকে বললাম কি আমি চা বাগানের ভিতরে যাই, আমাকে ফটো তুলে দাও। কিন্তু আমাকে কেউ ফটো তুলে দিল না, তাই আমি একটু ক্যাট মেরে এরম করেই ফটোটা তুললাম। যাই হোক, চলো আমরা গাড়িতে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওয়েট। তারপর আমরা দাঁড়াই চা খেতে, কিন্তু এক একজন এক একটা বক্তব্য রাখার জন্য আমি বেরিয়ে হয়ে যাই, গাড়ি থেকেই নেমে যাই। নেমে গিয়ে আমি দোকানের দিকে যাচ্ছি এখন, ঠিক আছে? তো তোমরাই বলো যারা যারা চা লাভার, যতই গরম পড়ুক একটু চাটা না হলে ঠিক জমে না না। আর দেখো এই জায়গাটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে। আর এই চা রেডি, এখন আমি সবাইকে চা সার্ভ করব। চলো চা নিয়ে যাওয়া যাক। কত কাজ করি দেখো আমি। সো এই যে চা দিতে গিয়ে আমি চাটাই ফেলে দিয়েছিলাম বাবার গায়ে। যাই হোক, তারপরে দেখো সবচেয়ে স্পেশাল চা যাকে বলে সেটা হচ্ছে আমার জন্য, ঠিক আছে? যাই হোক, আন্টিটা বানানো এবার স্পেশাল চাটা আমি খাই আর তোমরা দেখো, আর সাথে কিন্তু লাইক কমেন্টটা করে দিও প্লিজ। ওকে, আমি চা খাই, যতই গরম লাগুক ঘেমে যাই তাও আমি চা খাবই। চা খাচ্ছি আর হাওয়া দিচ্ছি নিজেকে। আর আমার ছোট বন্ধু কি বলছে দেখো। তোমরা কিন্তু আমার দিদিকে সাপোর্ট করছো না, প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা নিশ্চয়ই শুনলেই ছোট বন্ধু কি বললো, যা যা বললো তা তা করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। কিরকম খাইতে বল না। ভালো খাইতে।